এমন পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া ডাল, সাথে যদি হয় আলু পোস্ত, আমি তো ভাই বারবার বাঙালি হয়ে বাংলার ঘরেই ফিরে আসতে চাই। আজকের রেসিপি দুটো কি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন? হ্যাঁ, বিউলির ডাল আর সাথে সকলের প্রিয় আলু পোস্ত। এই রেসিপি দুটো অথেন্টিক না হলেও আমি যেভাবে বাড়িতে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাঙালি হয়ে আপনার আর কোন কোন রেসিপি পছন্দ সেটাও জানাতে পারেন। তো চলুন দেখে নিই। এখানে প্রথমে আমি বিউলির ডালটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। ডালটাকে একটু ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, তাই আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি একদম মৃদু আছে। আপনারা যে কোনো স্টোর শপে এই বিউলির ডালগুলো পেয়ে যাবেন। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন ভালো করে ধুয়ে প্রেসার কুকারে এটাকে 5 থেকে 6টার মতো সিটি দিয়ে নেব। এটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, তো একটু বেশি সিটি দেবেন। আমি তেজপাতা আর দুটো কাঁচা মরিচ একদম ফালি করে কেটে দিয়ে দিয়েছি, সাথে দিচ্ছি সামান্য হলুদ আর লবণ। এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে 5 থেকে 6টার মতো সিটি দিয়ে দেব, যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আমার ডাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি খুব ভালোভাবে ঘুটে নিয়েছি। এখন আমি একটা মাটির হাঁড়িতে এটাকে ঢেলে নিচ্ছি। যেহেতু বাঙালিয়ানা রান্না হচ্ছে আর মাটির হাঁড়ি না হলে তো নয়, তাই এটাকে আমি এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আমি গ্যাসের ফ্লেমটা অনেকটাই বাড়িয়ে দিয়েছি। মিনহোয়াইল আমি এখানে ধনে আর জিরাটাকে একটুখানি ভালোভাবে ভেজে একটু গুঁড়া করে এটার মধ্যে দিয়ে দিলাম। আর এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এপাশে আমি ফোড়নের জন্য পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটাকে অনেক বেশি পোড়া পোড়া করে ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু লালচে হলেই এটাকে আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। বাস, আমার রান্না একদম কমপ্লিট। তো আমি ডালটাকে তুলে নিচ্ছি। আর এপাশে আলু পোস্তর জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে তেল, তারপরে আমি এখানে ফোড়ন দেব। এখানে আমি শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আলু দিবেন। এবার খুব ভালোভাবে আলুটাকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একটু ফ্রাই হয়। তো এটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি আলুটাকে কিন্তু একদম বাদামি করে ভাজিনি, একটু লাল হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি এটার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। একদমই সামান্য হলুদের গুঁড়ো দিতে হবে, খুবই সামান্য দিবেন। 1 চিমটির মতো আমি দিয়েছি। এরপর আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একদম ভেজে নেব। আর এই পাশে আমি পোস্ত আর কাঁচামরিচটাকে বেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আমি 5 থেকে 6টার মতো কাঁচামরিচ দিয়েছি আর 2 টেবিল চামচের বেশি পোস্ত দিয়েছিলাম। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এটাকে যত ভালো কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো এটা কষাতে কষাতে আমার একদমই হয়ে গিয়েছে শুকনো শুকনো। এখন আমি আলু সিদ্ধের জন্য এখানে পরিমাণ মতো পানি দেব। আমি যে পরিমাণ পানি দিয়েছি আপনারা এর থেকে একটু কম দিবেন, কারণ আমার পানির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার পোস্ত কিন্তু একদম তৈরি। আলু পোস্তর এই মজাদার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর শেষ পাতে অবশ্যই একটুখানি সরিষার তেল ছিটিয়ে দিতে ভুলবেন না। গরম ভাতের সাথে এমন মজাদার আলু পোস্ত আর বিউলির ডাল হলে সত্যি কি আর কিছুর প্রয়োজন আছে? আপনার আর কোন কোন রেসিপি দেখতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করুন, জেস্ট লাইফের পাশেই থাকুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।